প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা প্রত্যেকে ভালো রয়েছো। আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা সপ্তম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীতে যারা উত্তীর্ণ হওয়ার লক্ষ্যে তোমরা পরীক্ষায়, তোমাদের যেহেতু পরীক্ষা চলছে এবং সামনে তোমাদের ভূগোল পরীক্ষা রয়েছে, তো ভূগোল পরীক্ষাতে তোমাদের কমন অর্থাৎ লাস্ট মিনিট সাজেশান 2 নাম্বার আমি অলরেডি আগে দিয়েছি। যদি না দেখে থাকো তাহলে ক্লাস 7-এর প্লেলিস্টে গিয়ে তোমরা দেখে নিও। এবং আজকের এই ভিডিওতে 3 নাম্বার এবং 5 নাম্বারের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়েই আলোচনা করব। কোন কোন প্রশ্ন আসতে পারে এবং কিভাবে আসতে পারে সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করব। অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত তোমরা দেখো। এখনও যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে এমন ভিডিও দেওয়া মাত্র তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। শুরু করছি ভিডিও। প্রথমে এখানে বলি, ক্লাস 7-এ তোমাদের যে 3 নাম্বার এবং 5 নাম্বারের যে প্রশ্নগুলো আসে বা আসবে, সামগ্রিকভাবে 14টা প্রশ্ন রয়েছে। এই 14টা প্রশ্ন থেকেই কিন্তু তোমরা 100% কমন পাবে, এটুকু আশা রাখছি। এবং তোমাদের যে সিলেবাস আছে তাতে করে তোমাদের দেখো যে এবারের যে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সিলেবাস, সেটা হচ্ছে জল দূষণ, মাটি দূষণ এবং ইউরোপ মহাদেশ, এই 3টে থাকছে। এবং সাথে সাথে তোমরা যারা প্রথম পরীক্ষা এবং দ্বিতীয় পরীক্ষায় তোমাদের যে সিলেবাস ছিল সেখানে পৃথিবীর পরিক্রমণ এবং কোনো স্থানের অবস্থান নির্ণয়, বায়ুর চাপ, ভূমিরূপ এবং নদী, এই অধ্যায়গুলো থেকেও প্রশ্ন থাকছে। ফলে আমি চ্যাপ্টার বেশ কোন কোন ইম্পর্টেন্ট প্রশ্নগুলো 3 নাম্বার এবং 5 নাম্বারের জন্য এসে থাকে সেগুলো নিয়ে আলোচনা করছি। এখানে বলে রাখি 3 এবং 5 স্পেসিফিক কোন প্রশ্নটা কোন নাম্বারের আসবে সেটা বলা যায় না। 5-এরটা 3-এও আসতে পারে, আবার 3-এরটা 5-এ আসতে পারে। সাথে সাথে যেগুলো 2 নাম্বারের দিয়েছি নিশ্চিতভাবে সেখান থেকে 3ও আসতে পারে। ফলে তোমরা সেখান থেকে প্রশ্নগুলো যেমন করছো, এই প্রশ্নগুলো যদি সলভ করে নাও নিশ্চিতভাবে এখান থেকে তোমরা 100% প্রশ্ন কমন পেয়ে যাবে। প্রথম প্রশ্নটি রয়েছে, দেখো, অপসূর এবং অনুসূর অবস্থানের পার্থক্য লেখো। এই প্রশ্নটা আসতে পারে হয় পার্থক্য, নাহলে চিত্র সহ বর্ণনা করো, কিংবা কোনো একটা আসতে পারে অপসূর অবস্থান বলতে কী বোঝো বা অনুসূর অবস্থান বলতে কী বোঝো, এইগুলো নিয়ে তোমাদের আসতে পারে প্রশ্ন। ফলে 2, 3 থেকে 5ও আসতে পারে, আবার 2ও আসতে পারে। ফলে প্রশ্নগুলো খুব ভালোভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে যে উত্তরগুলো হয় সেগুলোকে করার চেষ্টা করবে। অপসূর এবং অনুসূর অবস্থান তোমরা জানো নিশ্চিত যে অপসূর অবস্থান হচ্ছে পৃথিবী থেকে সূর্যের সর্বাধিক দূরত্ব 15,20,00,000 কিমি, অনুসূর অবস্থানে 14,70,00,000 কিমি। অপসূর অবস্থান হয়ে থাকে 4 জুলাই তারিখে, অনুসূর অবস্থান হয় 3রা জানুয়ারি তারিখে। এই যে পার্থক্যগুলো রয়েছে, এই পার্থক্যগুলো তোমরা এখান থেকে করবে। পরে রয়েছে রবি মাঘ, চিত্র সহ ব্যাখ্যা করো। এখানে রবি মাঘ বলতে তোমরা কর্কটক্রান্তি রেখা অর্থাৎ 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা এবং দক্ষিণ অক্ষরেখা, মকরক্রান্তি রেখা অর্থাৎ এই যে সূর্যের আপত পথ, অর্থাৎ এই পথটাই হচ্ছে রবি মাঘ। হ্যাঁ, রবি মাঘ এটা চিত্র সহ ব্যাখ্যা করতে হবে। সূর্যের উত্তরায়ণ এবং দক্ষিণায়ন সেটা প্রতি 3 মাস অন্তর, অর্থাৎ 21শে মার্চ থেকে শুরু করে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, 23শে সেপ্টেম্বর, আবার 21শে জুন থেকে 21শে জুন, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, তাহলে 21শে জুন আবার ফিরে আসছে 23শে সেপ্টেম্বর এবং 22শে ডিসেম্বর। এই যে 4টে তারিখ, অর্থাৎ কর্কটক্রান্তি রেখা, মকরক্রান্তি রেখা এবং নিরক্ষরেখা, এই পরিসরে এখানে চিত্রসহ তোমাদেরকে রবি মাঘ ব্যাখ্যা করতে হবে। পরে রয়েছে অক্ষরেখা দ্রাঘিমা রেখার পার্থক্য, অর্থাৎ কোনো স্থানের অবস্থান নির্ণয়। এখান থেকে এখানে অক্ষাংশ দ্রাঘিমাংশ আসতে পারে। আমি 2 নম্বরে যেহেতু দিয়েছি প্রশ্নটা, এখানে অক্ষরেখা দ্রাঘিমা রেখার পার্থক্য লেখো। পরের প্রশ্ন রয়েছে পৃথিবীর চাপ বলয় থেকে পৃথিবীর প্রধান প্রধান চাপ বলয় চিত্র সহ ব্যাখ্যা করো। এখানে 7টা চাপ বলয় রয়েছে। হ্যাঁ, 4টে উচ্চচাপ এবং 3টে নিম্নচাপ। নিরক্ষের নিম্নচাপ বলয়, কর্কটীয় উচ্চচাপ বলয়, মকরীয় উচ্চচাপ বলয়, সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়, কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়, সুমেরুর উচ্চচাপ বলয়, কুমেরুর উচ্চচাপ বলয়। এই যে 7টা চাপ বলয়, 7টা চাপ বলয় চিত্র সহ এখানে ব্যাখ্যা করতে হবে এবং বায়ুপ্রবাহের দিক সহ। এটাই হয়ে যাওয়ার পরে পরের প্রশ্ন রয়েছে মানব জীবনে ভূমিরূপের গুরুত্ব নিরূপণ করো। মানব জীবনে ভূমিরূপের গুরুত্ব, এটা ভূমিরূপের গুরুত্ব বলতে এখানে পর্বত, মালভূমি, সমভূমি 3টে একটা ছক করে তোমাদের বইতে দেওয়া আছে, দেখে নেবে। বইতে খুব ভালো করে এখানে টেক্সট বইতে দেওয়া আছে। পৃথিবীর প্রধান প্রধান চাপ বলয় চিত্র সহ ব্যাখ্যা করার পরে মানব জীবনে ভূমিরূপের গুরুত্ব এটা দেওয়া আছে। ফলে এখানে পরের যে প্রশ্নটি রয়েছে, নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের বিবরণ দাও। সেক্ষেত্রে সঞ্চয় কার্যের ফলে যা কিছু সৃষ্টি হয়, অর্থাৎ বদ্বীপ থেকে শুরু করে প্লাবনভূমি, স্বাভাবিক বাঁধ, হ্যাঁ, এইগুলো অশ্বক্ষুরাকৃতি হ্রদ, নদীবাঁক বা মিয়েন্ডার্স, এই সব কটা কিন্তু করতে হবে। নদী সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ চিত্রসহ। মানব জীবনে নদীর প্রভাব কতখানি তা ব্যাখ্যা করতে হবে। পরের পয়েন্টটি রয়েছে, যেটা পরের প্রশ্ন, জল দূষণের কারণ লেখো এবং জল দূষণ প্রতিরোধের উপায় লেখো। এখানে একটা বলে রাখি, 2 নম্বরে আমি দিয়েছি
তবু প্রশ্ন সাপেক্ষে বলা ইউট্রোফিকেশন কি 2 নম্বরের জন্য কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এবছরে। পরে রয়েছে মাটি দূষণের কারণ এবং মাটি দূষণের প্রভাব লেখো। এটা গেল। আচ্ছা, যেগুলো কারণ না, প্রতিকারের উপায় বা প্রতিরোধের উপায় যদি আসে, ঠিক কারণ সেগুলোকে যদি আমরা নিবারণ করতে পারি বা অর্থাৎ রিডিউস করতে পারি, কমাতে চাই, তাহলে কিন্তু সেগুলোর মাত্রাকে কমাতে হবে। তাহলে করে কিন্তু প্রতিকার বা প্রতিরোধ করার উপায় বেরিয়ে আসবে। ফলে একটা প্রশ্ন খুব ভালো করে কনসেপচুয়ালি পড়লে তাহলে কিন্তু বেশি করে তোমাদেরকে পড়তে হচ্ছে না। পরে রয়েছে ইউরোপ মহাদেশের অর্থনৈতিক সমৃদ্ধির কারণ লেখো। তারপরে ইউরোপ মহাদেশের জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদের বর্ণনা দাও। পরে আছে প্রশ্নটি, এটা ইউরোপ থেকে এই দুটো প্রশ্ন তোমরা করবে। জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ অনেক বেশি ইম্পর্টেন্ট। পরে আছে লন্ডন অববাহিকার অর্থনৈতিক সমৃদ্ধির কারণ লেখো। পরে লাস্ট প্রশ্ন, পোল্ডার ভূমি কি? পোল্ডার ভূমির অর্থনৈতিক পরিবেশ বর্ণনা করো। এই 14টা প্রশ্ন যদি তোমরা করে থাকো, নিশ্চিতভাবে 3 এবং 5 এখান থেকে কমন পাবে। 2 নাম্বার অলরেডি আগে দিয়েছি। 1 নাম্বারের যে প্রশ্ন বলা, 1 নাম্বারের অধ্যায় বেসিক তোমাদের কাছে যে সহায়িকা রয়েছে বা টেক্সট বুক আছে, টেক্সট বই তো নিশ্চিত পড়া শেষ হয়ে গেছে, এবং টেক্সট বই যেমন পড়েছো তেমনি সহায়িকা কিংবা কোনো রেফারেন্স কোশ্চেন ব্যাংক যদি থেকে থাকে সেখান থেকে নিশ্চিত করো, তোমরা শর্ট প্রশ্ন কমন পাবে। এই শর্টের কোনো সাজেশান হয় না। 2, 3 এবং 5 আমি এখান থেকে প্রশ্ন সাজেশান আকারে দিলাম। পরীক্ষা হয়ে গেলে তোমরা অবশ্যই করে কমেন্ট সেকশনে জানিও এখান থেকে কত % প্রশ্ন তোমরা কমন পাচ্ছ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।